তেল বললেই আমাদের চোখে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের তেলের খনি আর অঢেল ঐশ্বর্য। বর্তমানে বিশ্বের মোট তেলের ৩০% এবং প্রাকৃতিক গ্যাসের ১৭% সরবরাহ করে এই অঞ্চলটি। সৌদি আরব, কাতার বা কুয়েত এই দেশগুলোর অর্থনীতির মূল চালিকা শক্তিই হল এই জ্বালানি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শুষ্ক মরুভূমির নিচে এত তেল এলো কোত্থেকে? কেন ভেনেজুয়েলা বা আমেরিকায় তেল থাকা সত্ত্বেও সারা বিশ্বের নজর থাকে মধ্যপ্রাচ্যের দিকে? আজ আমরা জানব মাটির নিচে লুকিয়ে থাকা সেই কোটি বছরের পুরনো রহস্য। অনেকেই মনে করেন তেল মানেই বুঝি চাপা পড়া ডাইনোসরের দেহাংশ, কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। এই তেলের উৎস আসলে প্রায় ২৫ কোটি বছর আগের এক বিশাল সমুদ্র। তখন আজকের মহাদেশগুলো আলাদা ছিল না। গন্ডোয়ানা এবং লরেশিয়ার মাঝে ছিল টেথিস নামের এক অগভীর ও উষ্ণ সমুদ্র। আজকের মধ্যপ্রাচ্য ছিল সেই সমুদ্রের তলদেশ। সেই পানিতে বাস করত কোটি কোটি আণুবীক্ষণিক শৈবাল ও প্ল্যাঙ্কটন। এগুলো মারা যাওয়ার পর সমুদ্রের নিচে কাদার স্তরে জমা হতে থাকে। লাখ লাখ বছর ধরে টেকটনিক প্লেটের নড়াচড়ায় সমুদ্র শুকিয়ে যায় এবং এই জৈব পদার্থগুলোই মাটির গভীরে চাপা পড়ে প্রচণ্ড তাপ আর ওপরের স্তরের চাপে এই মৃত জীবদেহগুলোই রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয় লিকুইড গোল্ড বা জ্বালানি তেলে। বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ ভেনেজুয়েলায় থাকলেও মধ্যপ্রাচ্য কেন অপ্রতিদ্বন্দ্বী? এর উত্তর হল তেলের গুণমান এবং গভীরতা। ভেনেজুয়েলার তেল অনেক গভীরে এবং বেশ ঘন ও আঠালো, যা তোলা খুব ব্যয়বহুল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল মাটির খুব বেশি গভীরে নেই এবং এটি বেশ হালকা ধরনের, ফলে খুব কম খরচেই এটি তোলা ও রিফাইন করা যায়। প্রকৃতি এখানে আরও একটি চমৎকার ব্যবস্থা করে রেখেছে, যাকে বলা হয় ক্যাপ রক। এটি অনেকটা সসপ্যানের ঢাকনার মতো কাজ করে। ওপরের এই শক্ত পাথরের স্তরের কারণে নিচের তেল অন্য কোথাও ছড়িয়ে যেতে পারে না, ফলে বিশাল তেলের ভাণ্ডার এক জায়গাতেই জমা থাকে। মধ্যপ্রাচ্যে এই তেলের জয়যাত্রা শুরু হয় ১৯০৮ সালে ইরানের সুলেমানিয়া এলাকায়। খনন করার সময় হঠাৎ ভূগর্ভস্থ চাপে তেল প্রায় ৮০ ফুট উঁচুতে ছিটকে উঠেছিল। সেই শুরু। এরপর গত ১০০ বছরে এই তেলই নির্ধারণ করেছে বিশ্ব রাজনীতির গতিপথ। পারস্য উপসাগরীয় এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের উত্তোলনযোগ্য তেলের অর্ধেকের বেশিই রয়েছে এই অঞ্চলে। আজ বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকলেও বিমান চলাচল থেকে শুরু করে প্লাস্টিক ও সার শিল্পে তেলের গুরুত্ব এখনও অনস্বীকার্য। যে মরুভূমিকে আজ আমরা প্রাণহীন দেখি, কোটি বছর আগে সেখানে ছিল প্রাণের মহোৎসব। প্রকৃতির সেই জমানো শক্তি আজ আধুনিক বিশ্বকে সচল রাখছে। মধ্যপ্রাচ্যের এই তেল কেবল সম্পদ নয়, এটি পৃথিবীর বিবর্তনের এক বিস্ময়কর ইতিহাস। আপনার কি মনে হয়, তেলের ওপর এই নির্ভরতা কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের গুরুত্ব কমিয়ে দেবে?